তৃতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনীত হলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দলটির উপদেষ্টা রাশেদা বেগম হীরা। রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তিনি 1981 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে MA ও 1990 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে MPhil ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে 1979 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সহসভাপতি VP ও সাধারণ সম্পাদক GS পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রনেত্রী হিসাবে 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রীয় সফরে নেপাল ভ্রমণ করেন এবং ট্যালেন্ট স্টুডেন্ট হিসেবে তিনি হিজবুল বাহার সফর ও বঙ্গভবনে আমন্ত্রিত হন। 1984 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যেমন আলফা, সেভ দি চিলড্রেন, BSOতে জেন্ডার বিশেষজ্ঞ হিসাবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ এ যাবৎ দলের সব রাজনৈতিক কর্মসূচিতে তিনি একজন লড়াকু সৈনিক। অষ্টম ও নবম জাতীয় সংসদে তিনি দলের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। রাশেদা বেগম হীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের চাঁদপুর জেলা শাখার সভানেত্রী ছিলেন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির কালো পতাকা কর্মসূচি চলাকালে রাজধানীর পল্টন এলাকা থেকে হীরাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে পুলিশের কাজে বাধা দেওয়া সংক্রান্ত মামলায় আসামি দেখানো হয়। ওই মামলায় ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত তার জামিন নামঞ্জুর করেন। রাশেদা বেগম হীরার স্বামী অবসরপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তা মরহুম মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার। রাশেদা বেগম হীরা এক প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁদপুর 1 আসনের MP শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, চাঁদপুর 2 আসনের MP মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 3 আসনের MP শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর 5 আসনের MP ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।